কলেজের ভিপি যখন গোপন প্রেমিক। পিয়ার আজ কলেজের প্রথম দিন। পিয়া অনেক সুন্দর করে বোরকা হিজাব পরেছে, কারণ সে কলেজে যাবে। কলেজে যাওয়ার জন্য সে বোরকা পরে। বোরকার হেজাব বাঁধা শেষ হলে হাত মোজা পা মোজা সব কিছুই পরে নেয়। পিয়ার মা পিয়াকে দেখে অবাক হয়, এত গরমের মধ্যেও তার মেয়েটা কি সুন্দর বোরকা পরে যায় বাইরে। এর অবশ্যই একটি কারণ আছে। পিয়া অপরূপা সুন্দরী, যাকে এক কথায় বলা চলে অপ্সরা। আপনি পিয়াকে একবার যদি দেখেন অবশ্যই আপনার কাছে ভালো লাগবে। পিয়ার গায়ের রং কাঁচা হলুদের মতো। পিয়ার টানা টানা চোখ, গোলাপি ঠোঁট আর দীঘল কালো লম্বা কেশ। আপনার ভালো লাগবেই, যেমন সুন্দরী তেমন একটি লক্ষ্মী মেয়ে পিয়া। পিয়া বাবা মায়ের ছোট মেয়ে। পিয়ার বড় বোন, তার বিয়ে হয়ে গিয়েছে। পিয়া আজকে কলেজের প্রথম দিন, তাই পিয়া নিজেকে খুব পরিপাটিভাবে গুছিয়ে সুন্দর করে বাসা থেকে বের হয়। মিতা তাদের বাসার পাশেই থাকে। মিতাকে সঙ্গে নিয়ে পিয়া চলে আসে কলেজে। কলেজের প্রথম দিনে স্বাভাবিকভাবেই নতুন নতুন ছাত্রছাত্রীদের মনে এক ধরনের ভয় কাজ করে, সিনিয়র আপু ভাইয়াদের নিয়ে। পিয়ার ক্ষেত্রেও এর ব্যতিক্রম নয়। পিয়া আর মিতা সারা রাস্তা ভাবতে ভাবতে এসেছে আজকে না জানি প্রথম দিনে তাদের কপালে আবার কি আছে। আর তার পাশাপাশি এক ধরনের ভালো লাগা কাজ করছে। তারা দুজনেই কলেজে উঠেছে। দুই বান্ধবী রিকশায় করে কলেজে এসে পৌঁছায়। দুজনে একসাথে এগোতে থাকে। পিয়ার চোখ দিয়ে আশপাশ দেখতে থাকে। মিতা বলে, দেখ, এত সুন্দর কলেজে আমরা পড়ি। আসলেই এই কলেজটা অনেক সুন্দর। এটা শুধু কলেজ নয়, বিশ্ববিদ্যালয়ও। এখানে মাস্টার্স পর্যন্ত ছাত্রছাত্রী অধ্যয়ন করে। ইন্টার ফার্স্ট ইয়ারে ভর্তি হলো মিতা ও পিয়া। তাই তাদের কাছে এই কলেজটি আজ অনেক নতুন। দুই বান্ধবী একসাথে কথা বলতে বলতে এগিয়ে যাচ্ছে নিজেদের ডিপার্টমেন্টের উদ্দেশ্যে। মিতা ও পিয়া দুজনেই বিজ্ঞান বিভাগের স্টুডেন্ট, তাই তারা বিজ্ঞান ভবন খুঁজছে। তারপর তারা ভবনের ভেতরে যেয়ে তাদের ক্লাসরুমে বসে। আজ প্রথম ক্লাস। শিক্ষক সবার ছাত্রছাত্রীদের সাথে পরিচিত হয়। ছাত্রছাত্রীরা, নতুন ছেলে মেয়েরা সবাই একে অপরের সাথে পরিচিত হয়। এরপর আর আজকে ওদের কোনো ক্লাস হয় না। দুই বান্ধবী হাসতে হাসতে বাহিরে বের হয়। মিতা সামনে ফুচকা আলা দেখে পিয়াকে বলে, চল ফুচকা খাই। ওরা দুইজন ফুচকা খায়, তারপর ঝালমুড়ি নেয়। ঝালমুড়ি খেতে খেতে সেই হাত দিয়ে ভুল করে পিয়া তার চোখে দেয়। পিয়ার হাত চোখে ভীষণ জ্বালাপোড়া শুরু হয়। পিয়ার সঙ্গে সঙ্গে মিতাকে সাথে নিয়ে পাশের একটি গাছগাছালি ঘেরা জায়গায় চলে যায়, যেন কেউ তাদের দেখতে না পায়। পিয়া নিজের হাত মোজা খুলেছিল, তাই সেই হাত দিয়ে সে ভুল করে চোখে দিয়ে ফেলে। মিতা বলে, পিয়া নেকাব খুলে ফেল। পিয়া নেকাব খুলে ফেলে আর মিতা ওকে পানি দেওয়া শুরু করে। ঠিক সেই মুহূর্তে ওখান দিয়ে যাচ্ছিল অভি। ছেলে মানুষ হওয়ার কারণে ব্যক্তিগত কাজে এই নিরিবিলি জায়গায় সে এসেছে। প্রকৃতির ডাকের জন্য তো আর ছেলেদের আর ওয়াশরুমে যেতে হয় না, তাই অভি কাজটি সারার জন্য এই ঝোপঝাড়ের মতো জায়গায় এসেছে। আর ছেলেটি অবাক নয়নে তাকিয়ে থাকে পিয়ার দিকে। মনে মনে চিন্তা করে, এই মেয়ে এত সুন্দরী। তারপর অভি সেখান থেকে চলে যায়। আর মিতা ও পিয়া আস্তে আস্তে বাড়ির দিকে রওনা হয়। পরদিন সকালে মিতা ও পিয়া কলেজে যায়। হঠাৎ করে একজন ওদেরকে ডাক দিল। দেখলো অনেকগুলো মেয়ে গাছের নিচে বসে আছে। পিয়া ও মিতা গুটি গুটি পায়ে তাদের কাছে এগিয়ে গেল, যে প্রথমে সালাম দিল। সঙ্গে সঙ্গে মেয়েগুলো একসঙ্গে উত্তর দিল। মেয়েগুলো বলল, তোমরা এই কলেজে নতুন? মিতা ও পিয়া বলল, জি। একটি মেয়ে পিয়াকে কটাক্ষ করে বলল, এই গরমে তুমি জঙ্গি সেজে এসেছো কেন? পিয়া জবাব দেয়, আমি এইভাবেই চলাফেরা করি। তখন পাশ থেকে আরেকটি মেয়ে বলল, তাহলে তোমাকে এই বিষয়ে র‍্যাগ দিব। এখনই এই মুহূর্তে তোমার বোরকা খুলে ফেলো। পিয়া চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ে। পিয়া কান্না শুরু করে। ঠিক ওই মুহূর্তে ওখান দিয়ে একজন টিচার যাচ্ছিল। স্যার এসে বলে, এখানে কি হচ্ছে? মেয়েগুলো ভয় পেয়ে যায়। মিতা ও পিয়া হাত ধরে সেখান থেকে দৌড়ে বের হয়ে যায়। দুই বান্ধবী হাঁপাতে হাঁপাতে চলে আসে কলেজের এক পাশে নিরিবিলি এক জায়গায়। অস্থির হয়ে গিয়েছে দুজনেই। পিয়া বোরকার হিজাব মুখ বাঁধা একটু বেশি কষ্ট হচ্ছে, আর পিয়া কান্নার ফলে ওর আরও গলা শুকিয়ে এসেছে। একটু পানি খাবে। দুই বান্ধবী একসঙ্গে জায়গা খুঁজলো আশেপাশে। তাকিয়ে দেখলো জায়গাটা বেশ নিরিবিলি। দুই বান্ধবী আস্তে করে ঘাসের উপর বসে পড়ল।
পিয়া তার নেকাবটা খুলল। খোলার পরপর সারা মুখে পানির ঝাপটা দিল। মুখ দিয়ে বলল, এখন একটু শান্তি লাগছে। তারপর ঢক ঢক করে এক বোতল পানি খেয়ে নিল। গাছের আড়ালে দাঁড়িয়ে এক যুবক অপলক নয়নে দেখল সেই দৃশ্য। যখন পিয়া ঢক ঢক করে পানি খাচ্ছিল, ছেলেটির কণ্ঠ যেন শুকিয়ে আসছিল। ছেলেটির নাম রাফি। সে এই কলেজেরই ভিপি। সে এই কলেজেই লেখাপড়া করে। আর তার একটি ফোন আসায় সে বন্ধুদের কাছ থেকে দূরে গাছের আড়ালে এসে কথা বলছিল। ঠিক তখনই দুইটা মেয়ে দৌড়াতে দৌড়াতে এদিকে আসে। রাফি আস্তে করে লুকিয়ে পড়ে আর বোঝার চেষ্টা করে মেয়ে দুইটা কি করছে। পিয়া যখন তার নেকাব খুলে ফেলল, রাফির দুনিয়া থমকে গেল। তারপর পিয়া যখন ঢকঢক করে পানি খেলো, রাফির গলাও শুকিয়ে এলো। এখন মনে পড়ল, এই চোখ, এই চেহারা তো আজ থেকে 6 মাস আগে সে দেখেছিল। সেদিন ছিল এসএসসি পরীক্ষার শেষ দিন। রাফি তার বাইক নিয়ে গার্লস স্কুলের সামনে দিয়ে আসছিল। যেহেতু পরীক্ষা শেষ, তাই রাস্তার উপরে জ্যাম বেঁধেছিল। রাফির কানে কথা আসে দুটি মেয়ে, তারা চিল্লাচিল্লি করছে। রাফি সেদিকে তাকায়। একটি মেয়ে জোর করে অন্য একটি মেয়ের মাস্ক খুলে দেয়, আর সেই মেয়েটি চিৎকার করে ওঠে খুলবে না বলে। রাফি অপলক তাকিয়ে থাকে সেই মেয়েটির দিকে। সেই চোখ, সেই চেহারা, যে রাতে রাফিকে আজও ভুলতে পারেনি। আশেপাশে সব জায়গায় রাফি খুঁজত, কিন্তু তাকে আর কোথাও খুঁজে পায়নি। রাফির বেস্ট ফ্রেন্ডকেও রাফি বলেছিল মেয়েটির কথা। তার ফ্রেন্ড বলেছে, যদি এই শহরের মেয়ে হয়ে থাকে অবশ্যই এখানকার কলেজে ভর্তি হবে। তাতে বলেছিল রাফি, অবশ্যই এই কলেজে, তা না হলে তো সরাসরি গার্লস স্কুলে পড়তো না যদি এই শহরের না হতো। রাফির এই 25 বছর জীবনে প্রথম কোনো মেয়েকে দেখে সেদিন ওইভাবে ক্রাশ খেলো। রাফি এবার মাস্টার্স শেষ বর্ষে লেখাপড়া করছে। রাফি পিয়ার দিকেই তাকিয়ে। তার তো অজ্ঞান হওয়ার মতো অবস্থা, তার হার্ট ফেল হয়ে গেছে। পিয়া তার মাথার সম্পূর্ণ হেজাব খুলে ফেলল আর তার লম্বা দীঘল চুলগুলো ছেড়ে দিল। একবার আশেপাশে তাকিয়ে দেখে যে তাদের এদিকে কেউ নেই। আসলে এই দিকটা বেশ নিরিবিলি, সহজে কেউ এইদিকে আসেই না। রাফি অবাক দৃষ্টিতে তাকিয়ে রইল। রাফি মনে মনে মাশাআল্লাহ বলল, আল্লাহর সৃষ্টি এত সুন্দর। ওর কাছে মনে হলো পৃথিবীর সবচেয়ে সুন্দর জিনিস রাফি দেখল। তারপর ভালো করে লক্ষ্য করলো রাফি মেয়ে দুইটা কিসের যেন কথা বলছে। আস্তে আস্তে একটু এগিয়ে এসে গাছের আড়ালে দাঁড়িয়ে ওদের কথা শোনার চেষ্টা করে। পিয়া ভয়ে ভয়ে মিতাকে বলছে, আজকে তো আমরা পালিয়ে বাঁচলাম, কালকে কি হবে? রাফি বোঝার চেষ্টা করছে কি বলছে এরা দুজন। পিয়া বলে, কেন যে এই কলেজে ভর্তি হলাম? আমাদের উচিত ছিল গার্লস কলেজে ভর্তি হওয়া। মিতা বলে, কেন? পিয়া বলে, ছোটবেলা থেকে তুই আর আমি ছেলেদের সাথে না মিশে এখন এমন ছেলে দেখলেই তো ভয় করে। এই কলেজের মেয়েগুলো কি সাংঘাতিক। যদি আগামীকালকেও আমাদের কোনো র্যাগ দেয়, যদি আমাকে আবার বোরকা নেকাব খুলতে বলে, তখন আমি কি করব বল? মিতা বলে, সত্যি এটা চিন্তার বিষয়, কারণ তুই তো নেকাব বোরকা খুলতে চাস না। আমি যদি একবার নেকাব বোরকা খুলে এই কলেজের বাজে বাজে ছেলেগুলোর নজর পড়বে আমার উপরে, যেটা আমি মোটেও চাই না। মিতা বলে, তুই এক কাজ কর, এই কলেজের ভিপিকে পটিয়ে ফেল আর তার সাথে প্রেম কর, তাহলে কোনো ছেলে তোকে আর ডিস্টার্ব করবে না। মিতার কথা শুনে রাফি মনে মনে বলে, হ্যাঁ, ভিপিকে আর পটাতে হবে না, তোমার বান্ধবী ভিপির জন্য পটে গেছে। পিয়া বলে, তুই কি পাগল? ওইসব প্রেম টেম ভালোবাসার মধ্যে আমি নেই। আজ পর্যন্ত কোনো ছেলেকে নিজের দিকে তাকাইনি, আর ভবিষ্যতেও তাকাবো না। মিতা বলে, হায় খোদা, তাহলে কি তুই বিয়ে করবি না? অবশ্যই করব, যে আমাকে ভীষণ ভালোবাসবে, যে শুধু আমার। কিন্তু অন্য মেয়ের মতো বিয়ের আগে প্রেম করে নিজের সতীত্ব বিলিয়ে দিতে আমি রাজি নেই। যাকে ভালোবাসবো তাকেই বিয়ে করব, তাকেই নিজের সব কিছু উপহার দেব। মিতা বলে, হায় দোস্ত, আমি যদি ছেলে হতাম সত্যি তোকে জোর করে বিয়ে করতাম, আর এখনকার দিনে তোর মতো খাঁটি মেয়ে পাওয়া ভাগ্যের বিষয়। পিয়া বলে, কালকের চিন্তা কর, আমার তো এই সিনিয়র আপুগুলোর কথা মনে হলে হাত পা কাঁপছে। ভাবছি কালকে আর কলেজেই আসবো না। পিয়া ও মিতা যেহেতু ছোটবেলা থেকে গার্লস স্কুলে পড়াশোনা করেছে, তাই ছেলেদের সঙ্গে মেশাটা তাদের জন্য একটু খারাপ লাগে। হঠাৎ করে কলেজে ঢোকার পরে এত ছেলে দেখে তারা একটু নার্ভাস ফিল করে। পিয়া মুখ চোখে পানি দিয়ে সুন্দর করে মুখ পরিষ্কার করে মাথার হেজাব বেঁধে নেয়। তারপর ক্লাস করার জন্য ডিপার্টমেন্টে যায়। রাফির ফোন চলে আসায় রাফি কথা বলতে বলতে ক্যান্টিনে চলে যায়। পিয়া আর মিতা প্রথম ক্লাস শেষ করে বাইরে বেরিয়ে আসে।
তখনকার মেয়েগুলো আবার ওদেরকে অ্যাটাক করে, এক্ষুনি তাদের সাথে ক্যান্টিনে আসতে, সঙ্গে সঙ্গে তাদের সামনে চলে যায়। মাঠে দাঁড়িয়ে থাকা সেই মেয়েটা বলে, তোমাকে বলেছিলাম তোমার হেজাব আর নেকাব খুলতে। আপু দয়া করে আমার হেজাব আর নেকাব খোলাবেন না, এখানে অনেক ছেলে, আমি পর্দা করে চলি, কেউ দেখে ফেললে। কিন্তু সেই সিনিয়র আপুরা কিছুতেই শোনে না, তাদের কাছে যেন এটাই আনন্দের বিষয়, তাই তাকে বাধ্য করা হয় মুখের নেকাব খুলতে। রাফি দেখতে পায় পিয়া নেকাব খুলছে আর কান্না করছে। হেজাব খোলার সঙ্গে সঙ্গে পিয়ার লম্বা দীঘল কালো কেশগুলো কোমরের নিচে পড়ে যায়। সবগুলো মেয়েদের মধ্যে থেকে একটি মেয়ে বলে ওঠে, মাশাল্লাহ, এই মেয়ে তুমি তো অনেক সুন্দরী, এই জন্যই কি তুমি এইভাবে নিজেকে ঢেকে প্যাকেট করে চলো? পিয়ার চোখ দিয়ে টপাটপ করে পানি পড়তে থাকে। পাশ থেকে মিতা উত্তর দেয়, আপু প্লিজ ওকে আর বোরকা খুলতে বলবেন না, ও কখনো কোনো সময় কারুর সামনে বোরকা খোলে না, ও সব সময় বোরকা পরে স্কুলে যাতায়াত করতো। আর আমরা যেহেতু গার্লস স্কুলে পড়েছি, তাই আমরা ছেলেদের সামনে খোলামেলা পোশাকে আসতে পারি না। দয়া করে ওকে আর বোরকা খুলতে বলবেন না, আমাদের এই কলেজে এইভাবে অসম্মান করবেন না। অন্য একটি মেয়ে বলে, ঠিক আছে, তোমার হাত মোজা পা মোজা খুলো, তোমার হাত পা আমরা দেখব। রাফি শুধু এদের কাণ্ড দেখছিল। ধীরে ধীরে পিয়া তার হাত মোজা পা মোজা খুলে ফেলল। মেয়েগুলো ওর হাত পা দেখে বলে, মাশাল্লাহ, তুমি তো সত্যি অসম্ভব সুন্দরী। পেছন থেকে আরেকটি মেয়ে বলে, এখন তোমার বোরকাও খুলতে হবে। তখনই পিয়া খুব জোরে কান্না করে দেয়, চিৎকার করে বলে, আপু অসম্ভব, দয়া করে এই কাজটি আমাকে দিয়ে করাবেন না, তাহলে আমার পক্ষে আর এই কলেজে পড়া সম্ভব হবে না। সঙ্গে সঙ্গে রাফি এসে ধমক দেয় প্রত্যেকটি মেয়েকে। রাফিকে দেখে তাড়াহুড়ো করে মাথায় হেজাব উঠিয়ে নেয় পিয়া। রাফি বলে, রিল্যাক্স, চিন্তার কিছুই নেই। রাফি পিয়া ও মিতাকে বলে, ভয় পেও না, আমি দেখছি। রাফি প্রত্যেকটা মেয়েকে ধমকে বলে, এসব কি ছিল, তোরা ওকে কেন বিরক্ত করছিলি? তারপর রাফি বলে, আজকের পর থেকে যদি কাউকে আমি এই মেয়েকে বিরক্ত করতে দেখেছি, তবে সে যেন বিরক্ত করার আগে একবার আমার কথা ভাবে, আমি তাকে জ্যান্ত মাটির নিচে পুঁতে ফেলব। রাফি মিতাকে বলে পিয়াকে বসাতে। পিয়াকে ক্যান্টিনের ভেতরে নিয়ে বসায়। রাফি ক্যান্টিনের ওয়েটারকে বলে ঠান্ডা পানি ও কোল্ড ড্রিঙ্কস দিতে। রাফি পিয়ার সামনে একটি চেয়ার টেনে বসে আর বলে, রিল্যাক্স, খাও, পানি খাও। পিয়া বলে, ভাইয়া এখানে অনেক ছেলে আছে, আমি পানি খেতে পারবো না। রাফি বলে, কেউ এদিকে তাকাবি না। রাফি ইশারা করার সঙ্গে সঙ্গে প্রত্যেকটা ছেলে ক্যান্টিন থেকে বের হয়ে যায়। রাফি নিজেও ঘুরে বসে, এবার খাও, আমিও দেখব না। পিয়া আস্তে আস্তে পানির বোতলটা খুলে ঠান্ডা পানি খেয়ে নেয়, আবার নিজের নেকআপটা আটকে নেয়। রাফি ওই মেয়েগুলোর সঙ্গে রাফিদের কলেজের সব ছেলেগুলো চলে আসে। সবাই গোল হয়ে ঘিরে ধরে রাফিদের টেবিল। রাফি ওই প্রত্যেকটা মেয়েকে বলে মাপ চাইতে। রাফি বলে, তোরা নিজেরা তো পর্দা করিস না, বেপর্দা বেহায়ার মতো চলাফেরা করিস, শরীর প্রদর্শন করিস, আর যেখানে একটি মেয়ে নিজের পর্দা করে ভদ্রভাবে চলাফেরা করে, তাকে এইভাবে অপমান করতে তোদের রুচিতে বাঁধলো না? এই ছোট্ট একটা মেয়ের থেকে তোদের তো অনেক কিছু শেখা উচিত। ওর বয়সই বা কত হবে? ওর কাছে এক্ষুনি তোরা সবাই ক্ষমা চাইবি। পিয়া অবাক চোখে তাকিয়ে থাকে রাফির দিকে। রাফি পিয়াকে অনেক সম্মান দেয়। পিয়ার মন ভালো লাগায় ছুঁয়ে যায়। রাফি ছেলেটা আসলেই খুব ভদ্র এবং ভালো। রাফি দেখতে খুব সুন্দর, উঁচা লম্বা চাপ দাড়ি, খাড়া নাক, শুধুমাত্র গায়ের রংটাই কালো। অপূর্ব লাগে দেখতে রাফিকে। কে যেন কোনো মেয়ে ওর চোখের দিকে দেখলে ওর প্রেমে পড়ে যায়, কিন্তু রাফি পাত্তাই দেয় না। রাফির পরিচয় দেই, আমি রাফি, এই কলেজের ভিপি। তোমার যদি কোনো সময় কোনো সমস্যা হয়, তুমি নির্দ্বিধায় আমাকে জানাতে পারো। একজন সিনিয়র ছোট ভাইকে ডাক দেয় আর বলে, আজ থেকে তোমার সব কিছুর খেয়াল রাখবে আমার এই জুনিয়র ভাই রাসেল। রাসেলকে বলে দেয় কলেজের কোনো ছেলে যেন ওকে বিরক্ত না করে। রাফি ছিল এই কলেজের ভিপি, আর রাফির বন্ধু অভি, সে ছিল অন্য কলেজের ভিপি। দুই ভিপি বন্ধু একসঙ্গে প্রেমে পড়ে, তাও একই মেয়ের। রাফি সবার উদ্দেশ্যে বলে, কেউ এই মেয়েকে কোনো সময় জ্বালাতন করবে না। আর যে মেয়েটি বোরকা তুলতে বলেছিল, সেই মেয়েটির কাছে যেয়ে বলে, তোকে অনেক ধন্যবাদ। মেয়েটি বুঝলো না কেন রাফি তাকে ধন্যবাদ দিল। তারপর রাফি চলে যায়। রাফির জুনিয়র ছোট ভাইকে রাফি বলে, আজ থেকে এই মেয়ে কোথায় যায়, কি করে, সব খবর আমাকে এনে দিবি। বলতে পারিস ওর ছায়া হয়ে থাকবি। আর একটা কথা মনে রাখিস, এটা তোর ভাবি। তার জুনিয়র ছেলেটি যেন অবাক হয়ে যায়। এই প্রথম সে দেখলো তার ভাই কোনো মেয়েকে পছন্দ করেছে।
তাই নিজের সর্বোচ্চ চেষ্টা দিয়ে ভাবি সব সময় খেয়াল রাখবো, আর ভাবি সম্পর্কে সব খবর আপনাকে জানাবো। পরপর 3টি ক্লাস শেষ করে ক্লাসরুম থেকে বের হয় মিতা ও পিয়া। ওরা দুজন হাঁটার মাঝে হঠাৎ করে একটি ছেলে দৌড়ে এসে পিয়ার কাছে একটি ফুলের তোড়া দেয়। পিয়া বলে, এটা কে দিয়েছে? সে বলে, ভাইয়া আমাকে আপনাকে দিতে বলেছে। পিয়া বলে, কোন ভাইয়া? ছেলেটি হাতের ইশারায় দেখিয়ে দেয় দূরে বাইকের উপর বসে থাকা একটি ছেলেকে। পিয়া শুধু ছেলেটির পিছন দেখে আর বলে, ভাইয়া এটা যে আমি নিতে পারবো না। সঙ্গে সঙ্গে ছেলেটি বলে, আপু আপনি না নিলে তাহলে আমাকে ভাইয়া মার দিবে। পিয়া চিন্তা করে তার জন্য একটা ছেলে মার খাবে। তারপর পিয়া বাধ্য হয়ে ফুলটা নিয়ে নেয়। দূর থেকে এই দৃশ্য দেখে রাফি, মিষ্টি করে হেসে চলে যায়। তার ব্যাগে চকলেটও পাওয়া যেত। সে বুঝতো না কে এসে রেখে যায়। পিয়া মিতাকে প্রশ্ন করত, দোস্ত এগুলো কে রাখে? মিতার ইশারায় বোঝায় সে জানে না। এর মধ্যে কিছু কার্ড আর কিছু ফুলও পাওয়া গিয়েছে, যে কার্ডে লেখা আছে অনেক বাক্য। যে বাক্য এক একটি করে পড়ে পিয়া অবাক হয়। কেউ এত সুন্দর করে নিজের মনের ভাষা ব্যক্ত করতে পারে, পিয়ার জানা ছিল না। একটি চিরকুট বারবার পড়তে থাকে। সেখানে লেখা ছিল, তুমি মেঘ আর আমি সেই আকাশের মেঘের বৃষ্টি হতে চাই। তুমি নদী আর আমি সেই নদীতে বয়ে যেতে চাই সারা জীবনের জন্য সমুদ্রের পথে। তুমি মাটি আর আমি সেই মাটির বুকে গাছ হয়ে জন্মাতে চাই। তুমি কুয়াশা আর আমি উপভোগ করতে চাই শিশুর বন্দি হয়ে। পিয়া যেন অবাক হয়ে যায়। কেউ এত সুন্দর করে কথা লিখতে পারে? কারো মনের ভাষাকে কেউ এত সুন্দর করে প্রকাশ করতে পারে? ছোট্ট পিয়ার জানা ছিল না। লক্ষ্য করেছে পিয়া, কখনো তার আগে কখন যে স্কুলে কলেজে যেত তাকে আশেপাশের অনেকেই বিরক্ত করত, তার এলাকার অনেক ছেলে পেলে। কিন্তু এখন দেখে তার ধারের কাছে কোনো ছেলে আর তো আসার দূরের কথা, ছায়াও থাকে না। পিয়া বোঝার চেষ্টা করে কে কে এই কাজ করে। আজ আবার অপরিচিত একটি ছেলে পিয়াকে ফুল ও চকলেট দিতে এসেছে। পিয়া না করে, সঙ্গে সঙ্গে ছেলেটি বলে, আপামনি নিন না, তা না হলে ভাইয়েরা বকবে। পিয়া ভাবতে থাকে, হয়তো বা এটাই সেই তার পাগল প্রেমী, যে গোপনে প্রতিদিন তার ব্যাগে ফুল চকলেট রেখে যায়। ছেলেটি অভিকে যেয়ে বলে, ভাই সব কিছুই নিয়ে নিয়েছে। কি অদ্ভুত বিষয়, একটি মেয়ের জন্য দুটি ছেলে পাগল, অথচ তারা কেউ জানেই না দুই বন্ধু একই মেয়ের প্রেমে পাগল। রাফি আর অভি মিলে আড্ডা দিচ্ছে। কয়েকদিন পর কলেজে নবীনবরণ। ওরা এই বিষয়ে আলোচনা করছে। তারা অভি রাফিকে জানিয়েছে সে তার স্বপ্ন বালিকাকে পেয়ে গেছে, আর সেই মেয়েটি এই কলেজেই পড়ে। অবাক হয়ে অভি বলে, কবে তাকে দেখাবে? অভি বলে, নবীনবরণের দিন। রাফিও জানিয়েছে তার সেই অজানা মেয়েটিকে খুঁজে পেয়েছে। রাফি ভীষণ খুশি। অভিকে বলেছে অবশ্যই তাকে দেখাবে। রাফিও বলেছে হ্যাঁ দেখাবে, নিশ্চয়ই দেখাবে। রাফি আর সিনিয়র মেয়েদের বলেছে আগামীকাল যেন কলেজের প্রত্যেকটা মেয়ে শাড়ি পরে। তাই আজ সিনিয়র আপুরা, বলতে গেলে সবাই শাড়ি পরে কলেজে এসেছে। মিতাও শাড়ি পরেছে, কিন্তু পিয়া কিছুতেই শাড়ি পরেনি। সিনিয়র আপুরা বলেছে শাড়ি পরতেই হবে। আপু আমার কাছে তো শাড়ি নেই। সঙ্গে সঙ্গে এক সিনিয়র আপু শাড়ি নিয়ে এসে পিয়াকে বলে, এই যে শাড়ি, চলো তোমাকে পরিয়ে দিই। পিয়া অসহায় চোখে চেয়ে সিনিয়র আপুর থেকে শাড়িটি নেয়। তারপর মিতার সাহায্যে পিয়া শাড়িটি পরে বের হয়ে আসে। ঠিক সেই সময় সামনে চলে আসে রাফি। খুবই অপলক দৃষ্টিতে পিয়ার দিকে তাকিয়ে থাকে। লজ্জায় পিয়া মাথা তুলতে পারে না। তখন পিয়ার সিনিয়র আপুরাদের বলে, আপু প্লিজ, আমি শাড়ি পরেছি, এখন আমাকে বোরকাটা পরতে দিন, হিজাবটা অন্তত বাঁধতে দিন। ওদের কথা বলার মাঝেই সেইখানে পৌঁছে যায় আজকের প্রধান অতিথি এসেছে, এমপি সাহেবের ছেলে। ওই দিকেই দিয়েই ওদের কথা শুনে এগিয়ে এসে পিয়াকে দেখে নেয় এবং লোভী নজরে পিয়ার দিকে তাকিয়ে থাকে। রাফি যখন ওই এমপির ছেলেকে দেখে সঙ্গে সঙ্গে বলে, হ্যাঁ হ্যাঁ তুমি ভিতরে যেয়ে তোমার হিজাব পরে নাও। পিয়া রুমের ভিতরে যেয়ে তার হিজাব বাঁধে আর কান্না করতে থাকে। ঠিক সেই সময় রাফি আবার চলে আসে আর পিয়াকে বলে, কাঁদছো কেন? পিয়া বলে, ভাইয়া ওই বেয়াদব ছেলেটা আমার দিকে কিভাবে তাকিয়েছিল, আমি আর বাইরে যাব না। রাফি বলে, এত ভয় পাচ্ছ কেন, আমি তো আছি। তারপর পিয়াকে নিয়ে বের হয়ে যায়। পিয়া আর মিতাকে সামনে স্টেজের সিটে বসিয়ে দেয়। যেহেতু আজকের প্রোগ্রাম হবে তাই তারা বাধ্য হয়ে স্টেজের সামনে বসে। এমপির ছেলে হৃদয় গভীর চোখে তাকিয়ে থাকে পিয়ার দিকে। পিয়ার যেন অস্বস্তি হয়। পিয়া বুঝতে পারে যে এই ছেলে তার দিকেই তাকিয়ে আছে। রাফি দূর থেকে লক্ষ্য করে এমপির ছেলে হৃদয় তা কিভাবে পিয়ার দিকে তাকিয়ে আছে। রাফি রাগের চোটে একটা ঘুষি মারে দেয়ালে আর বলে, কি ভুল করলাম আর এই বদমাইশ ছেলের চোখেই পড়ল পিয়াকে?
এমপির ছেলে সবচেয়ে খারাপ একটি ছেলে ছিল। মেয়েদের নিয়ে নোংরামো করা, মেয়েদের শরীর যেন তার কাছে একটি খেলনা। আর আমাদের এই যুগে এখন কিছু মেয়ে আছে যারা টাকার কাছে নিজেকে বিলিয়ে দিতে এক মুহূর্ত চিন্তা করে না। বাবার টাকার গরমে প্রতিদিন বিছানায় পেত নতুন নতুন সঙ্গী, কিন্তু আজ তার পিয়াকে দেখে অন্যরকম লেগেছে। অন্য খোলসের মধ্যে আবৃত থাকা এক সুন্দরী নারী। দীর্ঘদিন ধরে এমপি সাহেব তার ছেলেকে বিয়ে করতে বলেন। যদি তার ছেলে বিয়ে করে, ঘরে বউ থাকলে নিশ্চয়ই বাইরে যেয়ে এই অন্যায় কাজগুলো করবে না তার ছেলে। প্রতিদিন ছেলের নামে তার কাছে শত শত বিচার আসে। মেয়েদের ধর্ষণ করা এই ছেলের নামে বিচার আসে। তাই তো এমপি সাহেব সিদ্ধান্ত নিয়েছেন ছেলেকে এবার বিয়ে করিয়েই ছাড়বেন। হৃদয় তার বাবাকে কানে কানে বললেন, বাবা, তোমার পুত্রবধূ পেয়ে গেছি। এমপি সাহেব বললেন, কোথায়? সঙ্গে সঙ্গে স্টেজের দিকে কালো বোরকা ও হেজাব পরিহিত পিয়াকে দেখিয়ে দেয়। এমপি সাহেব বলে, এই মেয়ে তো দেখি মনে হচ্ছে অনেক ধার্মিক। হৃদয় বলে, জি বাবা, যেমন ধার্মিক তেমন অপ্সরার মতো সুন্দরী। এমপি সাহেব বলে, খোঁজ লাগাও, কার মেয়ে কোথায় থাকে। হৃদয় বলে, যার মেয়ে হোক, যেখানেই থাকুক, আমি বিয়ে করতে চেয়েছি মানে আমি একেই বিয়ে করব। ঠিক আছে? পিয়া ভয় পাচ্ছে। পিয়ার মনে সন্দেহ হচ্ছে, হয়তোবা তার জীবনে নতুন কোনো ঝড় আসতে চলেছে। পিয়া এখানে ভালো লাগছিল না, তাই পিয়া উঠে একটু আড়ালে গাছের নিচে যায়। তখনই পিয়া দেখতে পায় ওকে ফুল ও চকলেট দিতে আসা সেই ছেলেটি। রাফি আর তার জুনিয়র ভাই রাসেল একসঙ্গে দাঁড়িয়ে আছে। পিয়ার মনে সন্দেহ হলো, আস্তে করে লুকিয়ে পড়ল ওদের কথা শোনার জন্য। রাফি ওদের বলছিল, আজ এমপির ছেলে চোখ পড়েছে আমার কলিজায়। আজ বাজে নজরে আমার জানকে দেখেছে সে। আমি যে ওর কি অবস্থা করব আমি নিজেও জানি না। রাসেল বলে, ভাই, আপনি ভাবিকে এত ভালোবাসেন, তাও ভাবিকে কেন বলছেন না? ভাবিকে আজ থেকে 7 মাস ধরে ভালোবাসেন। আমি নিজের চোখে দেখেছি, যখন ভাবিকে আপনি দেখেছিলেন তারপর থেকে পাগলের মতো ভাবিকে খুঁজতেন। এখন যখন ভাবিকে পেয়ে গেছেন তাহলে বলছেন না কেন? 6টা মাস আপনি ঠিক মতো ঘুমাতে পারেননি। ভাবিকে সব কিছু খুলে বলুন। রাফি বলে, হ্যাঁ রে, বলতে তো চেয়েছিলাম আমার ভালোবাসা আমার মতো করে জানাবো, কিন্তু মাঝখান দিয়ে শয়তান এমপির ছেলে আজকে ওকে দেখে নিয়েছে। আমরা সবাই জানি ওর চরিত্রহীন লম্পট ছেলে কেমন। আমি শুয়োরের বাচ্চাটাকে জ্যান্ত পুঁতে ফেলবো। ওর জন্য আমার পিয়া আজ শান্তি করে অনুষ্ঠানটা উপভোগ করতে পারছে না। ও চেয়ারে বসে শুধু ছটফট করছে। আনন্দে আত্মহারা পিয়া বিশ্বাস করতে পারছে না একটি ছেলে তাকে 6 মাস ধরে ভালোবাসে, একবার দেখেই ভালোবেসেছে। পিয়া ও রাফিকে আড়াল থেকে 2-1 বার দেখেছে, আর সেই দেখাতেই রাফিকে পিয়ার ভালো লেগেছিল। আর পিয়ার বান্ধবী দুষ্টু মিতা যেদিন রাফিকে দেখে, রাফি বাইকে বসেছিল, সেদিনই পিয়া রাফির দিকে তাকিয়েছিল। আর মিতা বলেছিল, দোস্ত, ছেলেটা দেখতে কেমন? সঙ্গে সঙ্গে পিয়া বলেছিল, অসাধারণ। এরপরও পিয়া যখনই বাইরে বের হতো সবসময় রাফিকে তার আশেপাশেই দেখত। আজ পিয়া ভালোভাবে বুঝে গেল কেন তার আশেপাশে অন্য কোনো ছেলে ঘেঁষতে পারত না। আসলে বোকা পিয়া জানতই না যে আরও একজনও আছে যে তার পিছনে ছায়ার মতো লোক লাগিয়ে রেখেছে। এই জন্যই কোনো ছেলেই তার ধারে কাছে ভিড়তে পারত না। রাফিকে দেখে রাফির সব কথা শুনে পিয়ার আনন্দের সীমা নেই। রাফি রাসেলকে জানায় সে খুব দ্রুত পিয়াকে তার মনের কথা বলবে। চলবে। কলেজের ভিপি যখন গোপন প্রেমিক।